হ্যালো ভিউয়ার্স, তো আজকে যাচ্ছি আমরা খড়গপুর মালঞ্চ ঝাড়েশ্বর মন্দির। তো এই স্টেশনের কাছে এলেই আমার বাড়ি যাওয়ার কথা মনে পড়ে যায়। স্টেশন পেরিয়ে আমরা এবার চলে আসি গোলবাজারে, আর গোলবাজারে অনেকটাই ভিড় ছিল, কারণ এই সময় চৈত্র সেল চলছিল, তাই হয়তো ভিড় ছিল। এমনিতেও গোলবাজারে প্রায় সময় ভিড়ই থাকে। রেলগেট পড়ে যাওয়ার জন্য গিরি ময়দানের কাছে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এরপর আমরা চলে যাই ঝাড়েশ্বর মন্দিরে, আর এখানে মেলাও বসেছে। চড়ক উৎসব শুরু হয়ে গেছে। আমরা গিয়েছিলাম নীলষষ্ঠীর দিনে, আর এই দিনে এখানে হচ্ছিল চড়ক উৎসব। বহু ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে, তো সবাই এরপর এখানে ঝুলছে। এখানে অনেক বয়স্ক মানুষও রয়েছে। ভগবানের কৃপা না থাকলে এগুলো সম্ভব হয় না। এরপর চলে যাই আমরা মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতর বসে আছেন নন্দী মহারাজ। ঝাড়েশ্বর মন্দিরে মহাদেব আছেন একদম মাটির তলায়, তাই ভালো করে দেখা যায় না। তো তবুও আমি বাবার দেখা পেয়েছি অনেক কষ্টে, কারণ অনেক ভিড় ছিল। মন্দির থেকে বেরিয়ে এসে আমরা মেলায় ঢুকি, কিন্তু মেলায় আর কিছু কেনাকাটা করা হয়নি। এরপর মেলা থেকে বেরিয়ে আমরা চলে আসি জুডিওতে। জুডিওতে ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর আমরা বেরিয়ে আসি। কিছুই কেনাকাটা করা হয়নি, এমনি গিয়েছিলাম জাস্ট, তারপর আমরা চলে আসি। জুডিও থেকে বেরিয়ে আমরা চলে যাই গেট বাজার, বোম্বে সিনেমা হলের কাছে। এরপর সেখান থেকে আমরা দই বড়া কিনে নিয়ে বাড়ি আসি, আর বাড়ি ফেরার পথেই আমাদের বাড়ির কাছে খড়গেশ্বর মন্দির। আর এখানে তখন ওই আগুন ঝাঁপ দেওয়ার জন্য বহু ভক্তরা রেডি হয়ে গেছে। ইতিহাসে খড়গেশ্বর মন্দিরের নাম রয়েছে, আর শুনেছি খড়গেশ্বর মন্দিরের নাম থেকেই খড়গপুরের নাম হয়েছে। আগুনের স্তূপের উপর দিয়ে এনারা হেঁটে যাবেন। তো সেই ভিডিওটা আমার আর করা হয়নি, কারণ আমি অনেকটা দূরে ছিলাম। আর ইনি হলেন রাজা ভক্তা। এনার মুকুট নেওয়ার জন্য দর্শকদের মধ্যে কৌতূহল পড়ে যায়। আগের বছর মুকুট নেওয়ার জন্য কিছু মানুষ তো আগুনের উপরও পড়ে গিয়েছিল। এই ভক্তদের মধ্যে একজন খুবই বয়স্ক মহিলা রয়েছেন। তো দেখুন, ইনি হচ্ছেন সেই মহিলা। ইনি ওই আগুনের উপর দিয়ে হেঁটে যান, কিন্তু পায়ে কোনো ফোসকা পড়া বা কিছুই হয় না। এরপর আমরা চলে যাই মন্দিরের ভেতরে, আর মন্দির তখন ফাঁকা হয়ে গিয়েছিল। তো মন্দিরের ভেতরে গিয়ে বাবাকে প্রণাম করে আসি। তখনও পর্যন্ত মন্দিরে বহু মানুষ জল ঢালছিল। তো একটু ফাঁকা হতেই আমি বাবার দর্শন করে নিই। আমাদের বাড়ির কাছে হরিনাম সংকীর্তন 24 প্রহর অনুষ্ঠান উপলক্ষে অন্নপূর্ণা মন্দিরে সঙ্গীত সন্ধ্যা হচ্ছিল। তো যাওয়ার পথে সেটাই একটু দেখলাম, আর এখানে দেখলাম রাহুল দত্ত এসেছিল। এই যে একাকিনী বসে কাঁদে যে মীরা, এই গানটা যে যার নিজের। তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, কারণ অনেকটা দূরে ছিলাম আমরা। তারপর গানটা শোনার পর বুঝতে পারলাম। তো টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি। এরপর আমরা বাড়ি চলে যাই। গানটা দিলাম না, কারণ আমার কপিরাইট প্রবলেম আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।